আজ স্বনির্ভর গোষ্ঠী কৃষক এবং তার পাশাপাশি যুবকদের হাতে আর্থিক সহায়তা এছাড়াও ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়েছে। বন দপ্তরের উদ্যোগে একটি কর্মসূচির আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছিল যে স্বনির্ভর গোষ্ঠীর সিড মানি, সিআইজি, জেএলজি ঋণ এবং যুবকদের মধ্যে ড্রাইভিং লাইসেন্স বিতরণ করা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সিড মানির সেখানে আধিকারিকরা, তারা সিড মানির চেক তুলে দিয়েছেন। পাশাপাশি কৃষক ও যৌথ দায়বদ্ধতা গোষ্ঠীর সদস্যদের ঋণের নথি প্রদান করা হয়েছে। এছাড়াও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকজন যুবকের হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়েছে। বক্তারা বলেন যে স্বনির্ভর গোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোগগুলিকে আর্থিকভাবে শক্তিশালী করার পাশাপাশি যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভর গড়ে তুলতে বিভিন্নভাবে রাজ্য সরকার উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আর এই ধরনের কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করবে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেছেন তারা। কি বলেন এই প্রসঙ্গে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, শুনুন। আমাদের ইন্ডো জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রোগ্রামের অন্তর্গত যে আইজিডিসির যে প্রজেক্টটা চলছে নর্থ এবং ধলাই ডিস্ট্রিক্টে আমাদের এই প্রজেক্টের কাজ করে। এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হচ্ছে ক্লাইমেটটাকে ঠিক রেখে লাইভলিহুড প্রোগ্রামগুলো করা। জার্মানের যে সংস্থা কেএফডব্লিউ, এই সংস্থার থেকে যে টাকা ঋণ নিয়েছে, এই ঋণের টাকা দিয়ে কিন্তু এই প্রোগ্রামগুলো চলছে। তো আমাদের সেলফ হেল্প বিডিপিআইসি, প্রতিটি ভিলেজে আমাদের একটা করে কমিটি আছে যাকে আমরা বিডিপিআইসি। তো সেই সমস্ত বিডিপিকের অন্তর্গত সেলফ হেল্প গ্রুপ রয়েছে এবং সেলফ হেল্প গ্রুপদের স্বনির্ভর করতে গিয়ে আমরা তাদের আর্থিক সহায়তা দিয়ে থাকি। এই কর্মসূচিতে এদিন আধিকারিকরা ছাড়াও বিশিষ্ট অতিথিরা ছাড়াও সেখানে ঋণ গ্রহীতা এবং যুবক যুবতীরা উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এই কর্মসূচি অনুষ্ঠানে 360টি সহজ সহায়ক দলের হাতে 3,60,00,000 টাকা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি 40 জনের হাতে ড্রাইভিং লাইসেন্স তুলে দেওয়া হয়েছে এবং তারা আশা ব্যক্ত করছেন এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে গ্রামীণ অর্থনীতিকে অনেকটাই চাঙ্গা করা সহজ হবে। এছাড়াও যুবকদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।